কৃষিভিত্তিক বাংলাদেশের চিরচেনা সুন্দর রূপ। পিছনে আলুর ক্ষেত। শীতকালে চাষ করা হয় আলু, পেঁয়াজ, রসুন, ফুলকপি, সরিষা, ভুট্টা প্রভৃতি নানা শস্য, নানা ফসল। বাংলার চারদিকে সবুজে ঘেরা, কারণ উর্বর মাটি, অনুকূল জলবায়ু বাংলাদেশকে করেছে কৃষির জন্য একটি উৎকৃষ্ট জায়গা। কৃষিকাজ জীবন সঞ্চারকারী একটি শক্তি প্রদান করে, কারণ এটার কাজই হলো গাছ নিয়ে, উদ্ভিদ নিয়ে। উদ্ভিদের ভিতরে রয়েছে প্রাণ, উদ্ভিদের ভিতরে রয়েছে জীবনী শক্তি। একটা উদ্ভিদকে, একটা গাছকে স্পর্শ করলে নিজের ভিতরেও সেই প্রাণ শক্তি চলে আসে। অনেকটা চুম্বকের সংস্পর্শে গেলে যেমন আকর্ষণ ক্ষমতা হয়, ঠিক এরকম যখন মানুষ একটা প্রাণ নব প্রাণের সংস্পর্শে চলে আসে, তখন সেখানকার ভাইটালিটি, সেখানকার প্রাণ প্রাচুর্য, সেখানকার জীবনী শক্তি তার ভিতরেও সংক্রমিত হয়। যারা গাছের কাছে থাকে, যারা গার্ডেনিং করে, যারা ভেজিটেবল গার্ডেন পরিচর্যা করে, যারা গাছ লাগায়, গাছের পরিচর্যা করে, কৃষিকাজ করে, তারা প্রাণ শক্তিতে পরিপূর্ণ থাকে। তাদেরকে হতাশা বা মানসিক বৈকল্য খুব একটা স্পর্শ করতে পারে না। তারা থাকে মানসিকভাবে প্রফুল্ল। এছাড়া উদ্ভিদ আমাদের দেয় অক্সিজেন। অক্সিজেন আমাদের বেঁচে থাকার এক অতি প্রয়োজনীয় একটি উপাদান। এই অক্সিজেন গাছের কাছে আসলে নির্মল বিশুদ্ধ অক্সিজেন আমরা গ্রহণ করতে পারি, যা আমাদেরকে আরও বেশি শক্তিশালী, আরও বেশি সতেজ, আরও বেশি প্রাণবন্ত করে তোলে। এছাড়া গাছ কথা বলতে পারে না, গাছ আমাদেরকে কখনো বিরক্ত করে না। মানুষ যেমন তাদের কথা দ্বারা আমাদেরকে আঘাত করতে পারে, আমাদেরকে কাবু করতে পারে, আমাদেরকে অসহায় করতে পারে, আমাদেরকে ডিস্টার্ব করতে পারে, গাছের সেরকম কোনো নেতিবাচক ক্ষমতা নেই। গাছ নিশ্চুপ, গাছ চুপি সারে আমাদেরকে সঙ্গ দেয় এবং আমাদের উপকার করে যায় সব সময়। গাছের সাহচর্য আমাদের জন্য মঙ্গলময়, কারণ গাছ নেতিবাচকতা মুক্ত। সরিষা ফুল চোখের সৌন্দর্য। সরিষা ফুল হলুদ রঙের। হলুদকে বলা হয় আনন্দের রং। হলুদ পিগমেন্ট আমাদের চোখে যখন প্রবেশ করে, মানে এই আলোটা যখন আমাদের প্রবেশ করে, হলুদ বর্ণ আমরা যখন দেখতে পাই চোখ দিয়ে, তখন আমাদের মস্তিষ্কে আনন্দের যে হরমোন সেটি নিঃসৃত হয় এবং আমরা প্রফুল্ল বোধ করি, আমরা শান্তি পাই। এবং সরিষা ফুলের রয়েছে সুগন্ধ। সরিষা ফুলের পাশ দিয়ে যাওয়ার সময় নাকে প্রবেশ করে সুন্দর গন্ধের, যেটি আমাদের মনকে প্রফুল্ল করে তোলে। এছাড়া এই রঙিন ফুলে এবং মধুতে আকৃষ্ট হয়ে এখানে আসে নানা পতঙ্গ, আসে প্রজাপতি। এগুলো দেখা, এই যে জীবন যে বয়ে চলে, সেটাকে কাছ থেকে পর্যবেক্ষণ করা, সেটাকে নজরে নেয়া, এগুলো আমাদের জীবনবোধকে বৃদ্ধি করে, জীবন দর্শনকে অনেক বেশি সমৃদ্ধ করে। প্রকৃতি আমাদেরকে শেখায় বাঁচতে, প্রকৃতি আমাদেরকে দেয় আশা, প্রকৃতি মানেই প্রেরণা। এবং গাছ মানুষের পরম বন্ধু। বই, গাছ এগুলোকে বলা হয় মানুষের পরম বন্ধু। এদের কোনো নেতিবাচকতা নেই। একটি উৎকৃষ্ট বই, একটি মহৎ বই এবং প্রকৃতি মানুষকে বাঁচতে শেখায়,
এবং মানুষের কোনো ক্ষতি করে না, সব সময় মানুষের পাশে থেকে কোনো না কোনোভাবে তাকে উপকৃত করে যায়।